বিজেপির প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাকে নিয়ে কিন্তু চরম বিতর্ক শুরু হয়েছে। তিনি জনপ্রিয় নেতা বিজেপির মধ্যে, তিনি প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গের এবং সফল সভাপতি ছিলেন, প্রাক্তন সাংসদ। তাকে নিয়ে বিতর্কের কারণ গত বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনি সামিল হয়েছিলেন। রাজ্য সরকারের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, যে বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো সেখানে তিনি গিয়েছিলেন সস্ত্রীক রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে। এখন তারপর থেকেই বিভিন্নভাবে কিন্তু তার এই যে যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছে, কটূক্তি হচ্ছে। কেউ বলছেন যে যেহেতু তিনি বিয়ে করেছেন, অনেকদিন বিয়ে না করার পর 60 বছর বয়সে বিয়ে করেছেন, তিনি আরএসএস করেন, তো বলা হচ্ছে যে ত্যাগী এখন ভোগী হয়েছে, কটূক্তি করা হচ্ছে। কেউ বলছেন যে না, এক বালতি দুধে এক ফোঁটা গোচুনা পড়লে যেমন হয়, দিলীপ ঘোষের পরিস্থিতি এখন সেই রকম, পুরো দুধটা যেমন নষ্ট হয়ে যায়। দিলীপ ঘোষের যে রাজনৈতিক কেরিয়ার, তৃণমূল বিরোধিতা, সমস্ত কিছুই এই বুধবারে যে তিনি রাজ্য সরকার আমন্ত্রণে গিয়েছিলেন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে, সেখানে গিয়ে তার রাজনৈতিক যে কেরিয়ারে তিনি গোচুনা ফেললেন। এক একজন এক এক কথা বলছেন। আবার দিলীপ ঘোষও যে চুপ করে থেকেছেন তাও কিন্তু নন। তিনিও বলেছেন যে যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছেন, তাদের থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না। তিনি কিন্তু এই পাল্টা দিয়েছেন, এই পাল্টা তোপ দিয়েছেন। আনন্দবাজার অনলাইন এটি প্রতিবেদন করেছে। সেখানে বলা হচ্ছে যে দিলীপ ঘোষ মনে করিয়েছেন তার দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা, সৌজন্যের কথা। এবং তিনি পরিষ্কার যে কটূক্তি করেছেন, যেটা বলা হচ্ছে যে যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসছেন, তাদের থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না। তোপ, দীঘায় তোপ। তো এই কথাটা আমার যেটা মনে হচ্ছে যে তিনি শুভেন্দু অধিকারীকেই উদ্দেশ্য করে সম্ভবত বলেছেন। আরও কিছু কথা আমি আলোচনা করছি, তাহলে আপনারাই বলুন তো কাকে উদ্দেশ্য করে বলেছেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তিনি রাজনীতি ছাড়বেন না, তিনি রাজনীতি ছাড়তে পারেন কিন্তু বিজেপি তিনি ছাড়বেন না, এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। বৃহস্পতিবার বুধবার এই যে মন্দির উদ্বোধন ছিল, যেটা জগন্নাথ মন্দিরের বুধবার উদ্বোধন হয়েছে, তারপরে বৃহস্পতিবারে সকালে হাঁটতে বেরিয়ে, প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে না, তিনি রাজনীতি ছাড়তে পারেন কিন্তু তিনি বিজেপি ছাড়বেন না। আর যেহেতু তার এই সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সামিল হওয়া নিয়ে বিভিন্ন কটাক্ষ আসছে, তো সেই কটাক্ষের উত্তরও তিনি দিয়েছেন। যে নাম না করে আক্রমণ করেছেন তিনি শুভেন্দু অধিকারীকেও। জানালেন যে যারা আদতে মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে বিজেপি করে খেতে এসেছে, তাদের কাছ থেকে বিজেপি করা শিখবেন না। সেই সঙ্গে তিনি মনে করে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌজন্য, মনে করে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৌজন্য ইত্যাদি কিন্তু তিনিও বলেছেন। তো একটু যদি বিস্তারিত আলোচনা করি, গত বুধবারে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপবাবু তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে উপস্থিত ছিলেন। এই যে রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে তিনিই কিন্তু একমাত্র উপস্থিত ছিলেন এই উদ্বোধনে। আর তারপরেই কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা তাকে কটাক্ষ করতে শুরু করেছেন। কেউ বলছেন, ওই যে বললাম, তিনি যেহেতু বিয়ে করেছেন, যে ত্যাগী এখন হয়েছেন ভোগী। কেউ বলছেন এক বালতি জলে এক ফোঁটা গোচনা পড়ল। আবার শুভেন্দু অধিকারী তাকে
কটূক্তি বলবো, কটূক্তি বলা চলে, যে শুভেন্দু অধিকারী বলেছেন যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না। দিলীপ বাবুর নাম না করে তিনি বলেন কারো ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। মানে বোঝাই যাচ্ছে যে এইভাবেই কিন্তু তিনি একটু কটূক্তি করেছেন, কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে। তো দিলীপবাবু আবার শুভেন্দুবাবুর নাম না করে তিনি তো আবার বলছেন বৃহস্পতিবারের পাল্টা হিসাবে সকালে যখন দীঘায় হেঁটে বেড়াচ্ছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বড় বড় কথা কারা বলছেন, যারা মমতার আঁচলের তলায় নেতা হয়েছেন। চরিত্রের কথা বলছেন কারা, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন। আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছেন, তারা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। তো দিলীপবাবুর এই কথা, এই নিশানা যে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, সেটা কিন্তু আমরা সহজে অনুমান করতে পারছি। আপনাদের কি মনে হয় জানাবেন তো কমেন্ট বক্সে। আচ্ছা, তো কারণ কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা মানে শুভেন্দুবাবুর ক্ষেত্রেই তো এটা আসছে, ওনার যে কথাগুলি। এরপরে দিলীপবাবু কিন্তু আরও কিছু কথা বলেছেন। তিনি সৌজন্যের কথা স্মরণ করে দিয়েছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে সৌজন্য যিনি কালীঘাটে এসে মমতা ব্যানার্জির মাকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। তো তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নওয়াজ শরীফের নাতনির বিয়েতে পাকিস্তানে গিয়েছিলেন। তো এই যে সৌজন্য, সেই সৌজন্যগুলো কিন্তু তিনি বলতে ছাড়েননি, যেগুলো এই সৌজন্য, এই যে তিনি বলেছেন যে দিলীপ ঘোষ বিজেপির রাজনীতির সৌজন্যের যে দিক সেটা তিনি স্মরণও করে দিয়েছেন, তিনি মেনেও চলছেন। এটা তিনি বোঝাতে চেয়েছেন, যেটাই বিজেপি সৌজন্যের রাজনীতি করে। তিনি বোঝাতে চেয়েছেন যে কেউ তার শত্রু নন, তিনি সবাইকেই বন্ধু ভাবেন, মিত্র ভাবেন, এভাবে তিনি উল্লেখ করেছেন। তো আসলে আমাদের পশ্চিমবঙ্গের সৌজন্যের রাজনীতি খুব মানে বিরল। কেন বিরল বলছি, বাম আমলে আপনাদের হয়তো মনে থাকতে পারে, একটা ঘটনা উল্লেখ করেই, গৌতম দেব ওই যে আবাসন মন্ত্রী ছিলেন, তো রাজারহাটে একটা সরকারি প্রোগ্রামে সেখানে স্থানীয় একটা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা উপস্থিত ছিলেন। তো এই যে এটা যখন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তখনই খবর উঠল যে সেই ব্লকের যে তৃণমূল নেতা যিনি উপস্থিত হয়েছিলেন, তখন বাম আমল, তাকে তৃণমূল সাসপেন্ড করে দিয়েছে। কেন? কারণ গৌতম দেবের সঙ্গে ওই একই মঞ্চে খালি উপস্থিত থাকার জন্য সেই তৃণমূল কংগ্রেসের নেতাকে সাসপেন্ড করা হয়েছে। আসলে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি মানে কি, আপনাকে বিরোধী দলের সঙ্গে সবসময় লড়াই, একবারে রাফ অ্যান্ড টাফ বক্তব্য দিতে হবে, কর্মীরা তখনই উজ্জীবিত হবেন। আর যখনই আপনি বিরোধী যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে বিরোধী নেতারা যদি একটু মেলামেশা করেন, সৌজন্য করেন, তাহলে কর্মীদের মনে হয় যে না, আমরা পড়ে পড়ে মার খাচ্ছি, নির্যাতনের শিকার হচ্ছি, আর আমাদের নেতা তাদের সঙ্গে সৌজন্য করছে, সেটিং করে চলছে। আর বামেরা তো বারবার বলেই যে তৃণমূল বিজেপির মধ্যে একটা সেটিং রয়েছে, দিদি মোদির সেটিং রয়েছে। স্বাভাবিকভাবেই কর্মীরা যেহেতু অনেক অত্যাচার, অনেক নির্যাতনের শিকার হন, তাই তারা শাসক দলের সঙ্গে সৌজন্যের যে রাজনীতি সেটা তারা মেনে নিতে পারেন না। সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আমাদের এখানে তেমন নেই যে বিরোধীদের সঙ্গে সৌজন্য দেখাবে। মানে সৌজন্য দেখালেই শাসক দলের সে পক্ষে ক্ষতি নয়, কিন্তু বিরোধী দলের পক্ষে ব্যাপক ক্ষতি। কর্মীদের মধ্যে মনোবল ভেঙে যাবে যে আমরা অত্যাচারিত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমাদেরকে অনেকভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে, আর আমাদের নেতা গিয়ে সৌজন্যগিরি করছে। তো এটাই কিন্তু দিলীপবাবুর ক্ষেত্রে হচ্ছে। তিনি সৌজন্য দেখাতে গিয়েছেন, তিনি এখন ত্যাগী থেকে ভোগী হয়েছেন, তার রাজনৈতিক ক্যারিয়ারে গোচনা পড়ে গেল, তিনি এইভাবে করছেন। তো যাই হোক, তিনিও পাল্টা উত্তর দিয়েছেন। সব মিলিয়ে সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন দিলীপবাবুর এই সৌজন্য কি আপনি কীভাবে দেখছেন? আপনি কি সমর্থন করেন নাকি সমর্থন করেন না? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।